Hey guys, I am Tufan. I want to be a successful son to my parents. আমি একজন ক্লাস 10 এর ছাত্র। আমি 2027 সালে বোর্ড এক্সাম দিব। আমি জানুয়ারি থেকে জুলাই 6 মাস বেকার করে দিয়েছি। চাই রিকভারি করে দেখাতে। আমি সফল হতে 100 দিনের টার্গেট নিয়েছি। তো সবাইকে নমস্কার। আজকে ছিল ডে 1। আজকে আমার সময়টা ঠিক ছিল না। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। তারপর উঠে আমি মুখে জল নিলাম। তারপর জল খেয়ে আমার শরীরে শান্ত লাগছিল। তারপর ফ্রেশ হয়ে আমি চলে এলাম আমার স্টাডি রুমে। তারপর আমি আমার স্টাডি রুমে ডেকোরেশন চালু করে দিলাম এবং ঢাকানো বস্তাটাকে সরিয়ে দিলাম। আমি বস্তাটাকে ঢাকা দিয়ে রাখি কারণ বস্তাটাতে ধুলো বালি জমে না ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তারপরে আমি কুলারটা চালু করে দিলাম কারণ অনেক গরম লাগছিল। তারপর আমি ব্যাগটা নিয়ে চলে গেলাম রুমে। আমার পজিশনে বসে পড়লাম। আমি ঠাকুরের কাছে সেবা করতে লাগলাম। পড়াশোনা করার সাথে সাথে ঠাকুরের সেবা করা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। তারপর আমি ধূপবাতিটা জ্বালিয়ে দিলাম। আপনারা বলুন, ধূপবাতি না জ্বালিয়ে কি ঠাকুরের পুজো করা যায়? ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, আপনারা যারা ঠাকুরকে ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করে দিন চ্যানেল। এটা ছিল ভৌতবিজ্ঞান নোটসের খাতা। এটা স্যারও আমি মিশিয়ে তৈরি করেছি। আমার প্রিয় সাবজেক্ট বলতে গেলে ভৌতবিজ্ঞান। আমি ভোরে উঠে ভৌতবিজ্ঞানের নোটসগুলো পড়তে শুরু করলাম কারণ আমি শুনেছি ভোরে নাকি মুখস্থ বিদ্যা ভালো হয়। তারপর কিছুক্ষণ পড়ে মুখস্থ করার পর আমি খাতায় ডে 1 এর মার্ক করে নিলাম কারণ আমার এটা প্রথম দিন ছিল। তারপর ভৌতবিজ্ঞান পড়া শেষ করে আমি ইতিহাস পড়তে লাগলাম কারণ আমার ইতিহাসের অনেক মুখস্থ বাকি রয়ে গেছিল। তাই আমি পড়তে শুরু করে দিলাম। ইতিহাসটা প্রথমের দিকে মাথায় ঢুকছিল না, তারপরে সহজেই মাথায় ঢুকে গেল। 1.5 ঘন্টা ভোরে স্টাডির পরে আমি চা নিয়ে নিলাম। চা খেয়ে নেওয়ার পরে আমি কোচিং যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। ব্যাগ গুছিয়ে নিলাম কারণ আমার কোচিং এর টাইম 7:30 হয়ে গেছে। তো এটা ছিল ডে 1 এর পার্ট 1। আপনারা ডে 1 এর পার্ট 2 দেখতে হলে ভিজিট করুন প্রোফাইলে। ওকে বাই। হে গাইস, আজ লাইভ চেঞ্জে ডে 1 পার্ট 2। পার্ট 1 এ আমি কোচিং এ গেছিলাম। যারা যারা পার্ট 1 দেখতে চাও তারা আমার চ্যানেলে ভিজিট করো। তো আমি যে সকালে কোচিং গেছিলাম তা থেকে ফিরে এলাম। কোচিং থেকে এসে ঘরে এলাম এবং প্রচন্ড গরম কিন্তু বৃষ্টিও উঠিয়েছে। আমার টার্গেট ছিল কোচিং থেকে এসে পড়া। তো আমি খেয়ে নিয়ে পড়বো কারণ আমি সকালে না খেয়েই গেছিলাম। তাই আমি ব্যাগটা রেখে দিলাম এবং আমি খেতে চলে গেলাম। প্রচন্ড গরম পড়েছিল তাই খাওয়া দাওয়া শেষ করে আমি জিরা একটা বের করলাম। আমাকে জিরা জুসটা খেতে সেরা লাগে তাই আমি ফ্রিজে অনেকগুলো বন্ড রেখেছি এবং বাইরে বেরিয়ে দেখি প্রচন্ড বাতাস বইছে, বৃষ্টি পুরা কালো করে এনেছে। তাই আমি প্লেন বাঁচানোর জন্য আমি প্রথম চান করে নিলাম, তারপরে ভাবলাম পড়বো জন্য আমি টিউবওয়েলে চলে গেলাম। চান করে নিলাম, আমার মাইন্ডও ফ্রেশ হয়ে গেল এবং পড়ার জন্য মনোযোগও লাগলো। চানের কাজ শেষ করে চলে এলাম রুমে এবং ডেকোরেট চালু করে দিলাম। এর ভিতরে এসে দেখি পুরো জঙ্গল হয়ে পড়ে আছে এবং সেটিকে আমি পরিষ্কার করতে লাগলাম এবং যে যে জিনিস যে যে জায়গাতে রাখলাম সাজানো হয়ে যেতে আমি পড়তে বসে গেলাম। কিছু ইতিহাস কোশ্চেন বাকি রয়ে গেছিল পড়তে, শেষ করে ইতিহাস বইটা গুছিয়ে দিলাম। পর আমার অঙ্কের স্যার কিছু সম্পাদ্য শিখিয়েছিলেন, সেটা প্র্যাকটিস করার জন্য আমি খাতা পেন রেডি করে নিলাম। প্র্যাকটিস করতে গিয়ে আমার অনেক প্রবলেমের মুখে পড়তে হয়েছে। কিছুক্ষণ আঁকার পরে এই ছবিটা আমার হয়েছিল আঁকা। সম্পাদ্য হয়ে যাওয়ার পরে কিছু কোশ্চেন দেখে আমি গুছিয়ে দিলাম। জ্যামিতি বক্সে সব জিনিস গুছিয়ে ভরে দিলাম। পরে এগুলোকে গুছিয়ে নিয়ে ভাত খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করার পর আমি ঘুমিয়ে গেছিলাম কারণ শরীরে রেস্টও যথেষ্ট দরকার। তারপরে ঘুম থেকে উঠে পড়লাম। তারপর মুখে জল নিয়ে এক গ্লাস জল খেয়ে নিলাম। আবার রুমে আমি চলে এলাম স্টাডি করার জন্য। এবার আমি একটা চাঁচাই কিনেছিলাম, সেটি পড়ে গেছিল তাই ছেলে জায়গায় রেখে দিলাম। তারপর আমি জিনিসপত্রগুলিকে সাইড করে বই থেকে নোটস লিখতে শুরু করলাম। খাতায় লিখতে লিখতে হাত ব্যথা ছিল, তবেও আমাকে লিখতে হচ্ছিল। কিছুক্ষণ লেখার পরে কারেন্ট চলে গেছে। আমি জানলার কাছে শিফট হয়ে গেলাম। তারপরে আবার কারেন্ট চলে এলো। আমি ভাবলাম এইখানেই থাকা যাক। অতিরিক্ত গরমের জন্য ফ্যানটা চালু করে দিলাম। ডে 1 এর ব্লগটা আজকে এখনই শেষ করলাম। দেখা যাচ্ছে ডে 2 তে। বাই।